আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সকালবেলা বাসি কাজ করার পরে এই যে কাজগুলো থাকে সেই কাজগুলো পুরোটাই শেয়ার করব কি কি কাজ আমাকে করতে হয়, কারণ সবার বাড়িতেই করতে হয়। তবুও আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি কাজ আমরা করি। তো হে এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। আর আমি কিন্তু আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ পেয়েছে। এখানে আছে বোয়াল মাছ, জিওল মাছ, তারপরে বাইম মাছ, পোনা মাছ, অনেক ধরনের মাছ পেয়েছি আজকে। আর আজকে কিন্তু মাছগুলো খেতে কিন্তু হেভি হেভি লাগবে। আর এখানে দেখো বাইম মাছ এত তাজা, মানে আমি কুটতেই পারছিলাম না। কোল মাছে এত কাটা, মানে ভয়ই লাগে কুটতে। যদি একবার হাতে ফুটিয়ে দেয় তাহলে তো শেষ, আঙুলটা সারাটা দিন ব্যথা করবে, এত যন্ত্রণা করবে মানে বলার মতো না। আমি একবার এরকম কাটা খেয়েছিলাম জিওল মাছে। তো আমার মতো এরকম কারা কারা কাটা খেয়েছে একটু জানিয়ে দিও তো। তারপরে দেখো এখানে আমি চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে দেখো আমি আলু বেগুন দিয়ে আজকে রান্না করব মাছের ঝোল। আর এই মাছের ঝোল খেতে কিন্তু সত্যি হেভি লাগে আলু বেগুনের তরকারি দিয়ে রান্না করতে। আর আমার মেয়েটা এত দুষ্টুমি করছিল রান্নাঘরে এসে, এত মানে দুষ্টুমি করছিল, আমাকে কিচ্ছু কাজ করতে দিচ্ছিল না। এখানে দেখো এসে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে কীভাবে। তারপরে দেখো আমার কিন্তু একদম লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি উনানে ভালো করে মাছগুলো ভেজে নেব। আর এই মাছ ভাজা কিন্তু আমি দুটো তুলে রেখেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আর আমার মেয়ের জন্য একটা তুলে রেখেছিলাম যাতে ওকে একটু ভাজা মাছ খাওয়াতে পারি। যেগুলো খেতে সত্যি কিন্তু হেভি হেভি টেস্ট, যারা খেয়েছো তারা জানো। আর এখানে দেখো কত সুন্দর করে আমি কিন্তু ভালো করে রান্না করে নিচ্ছিলাম। আর এই রান্নাটা আমার কিন্তু কমপ্লিট, তো কেমন হয়েছে জানিও। তারপরে দেখো আমি কিন্তু চলে আসলাম জামা কাপড় ধুতে। আর জামা কাপড় ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি নেড়ে দিচ্ছিলাম। একটা সংসারে কত ধরনের কাজ থাকে সেটা তোমরা জানো। আর এই সকাল থেকে 12টা পর্যন্ত কিন্তু বসার সময় নেই, টাইমও নেই, এ শুধু কাজ কাজ করো। আর এই শ্বশুরবাড়িতে যত কাজ না করো তাহলে কিন্তু তোমার আদর থাকবে না, আর ভালোবাসা সেটা তোমরা পাবে না। আর শ্বশুরবাড়িতে তুমি যত কাজ করবে তত ভালোবাসা পাবে, আর সবাই তোমাকে ভালোবাসবে, আর সবাই ভালো নজরেও দেখবে। কি সত্যি বললাম তো। আর যেহেতু তুমি যদি শ্বশুরবাড়িতে কাজ না করো তাহলে কিন্তু কেউ তোমাকে ভালো নজরে দেখবেও না, আর কেউ তোমাকে ভালোবাসবে না। এটা কিন্তু আমি এখানে এসে বুঝতে পেরেছি, আগে কিন্তু জানতাম না। তো সবাই ভালো থেকো, টাটা।